মরুভূমির ধারে ছিল এক ছোট্ট শহর। সেই শহরেই থাকত দুই ভাই, কাসিম আর আলী বাবা। বড় ভাই কাসিম ছিল খুব ধনী আর বড় ব্যবসায়ী। তার ছিল বড় বাড়ি আর অনেক ধনসম্পদ। কিন্তু ছোট ভাই আলী বাবা ছিল এক গরিব কাঠুরে। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে সংসার চালাত। একদিন সকালে গাধা নিয়ে আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ দূর থেকে ঘোড়ার দৌড়ানোর শব্দ শোনা গেল। ভয়ে আলী বাবা এক বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে দেখল ৪০ জন ভয়ঙ্কর ডাকাত ঘোড়ায় চেপে সেই জায়গায় এসে থামল। ডাকাতদের নেতা এক বড় পাথরের দেয়ালের সামনে দাঁড়াল। সেখানে যেন কোনো গোপন রহস্য আছে। খুলে যাও সিমসিম, হে গুপ্ত রহস্যের দ্বার, আমার আদেশ মানো। পাথরে দেয়ালটা ধীরে ধীরে খুলে গেল, আর ভেতরে দেখা গেল অগাধ ধনরত্নে ভরা এক বিশাল গুহা। তারপরই আশ্চর্য এক ঘটনা ঘটল। পাথরের সেই দেয়াল ধীরে ধীরে খুলতে শুরু করল। দেয়াল খুলতেই দেখা গেল ভেতরে আছে এক বিশাল গুহা, আর সেই গুহা ভরা সোনা, রূপা আর ধনরত্নে। ডাকাতরা তাদের লুটের মাল এক এক করে সেই গুহার ভেতর সাবধানে রেখে দিল। সব কাজ শেষ হলে ডাকাতদের নেতা আবার গুহার দরজার সামনে দাঁড়ালো। এরপর সেই পাথরের দরজা ধীরে ধীরে আবার বন্ধ হয়ে গেল, আর ডাকাতরা ঘোড়ায় চেপে চলে গেল। সবকিছু লুকিয়ে দেখে আলী বাবা বিস্ময়ে অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জায়গা নয়। ডাকাতরা চলে যাওয়ার পর সে সাহস করে সামনে এগিয়ে গেল, খুলে যা সিমসিম। আর সেই একই রহস্যময় শব্দ নিজেই বলার চেষ্টা করল। মুহূর্তের মধ্যেই পাথরের দরজাটা আবার খুলে গেল, আর সামনে দেখা গেল অগাধ ধনরত্নে ভরা সেই গুহা। ভেতরে ঢুকে এত সোনা আর রত্ন দেখে আলী বাবা একেবারে হতবাক হয়ে গেল। কিন্তু লোভ না করে সে শুধু কয়েকটা সোনার মুদ্রা নিল, আর সেগুলো গাধার বোঝায় সাবধানে লুকিয়ে রাখল। তারপর আলী বাবা চুপচাপ বাড়ি ফিরে এলো, আর সব ঘটনা তার স্ত্রীকে খুলে বলল। আমি গুপ্তধন খুঁজে পেয়েছি, সোনা লুকানো আছে কাঠের আড়ালে। কিন্তু সাবধানে থাকো। সব কথা শুনে তারা খুব খুশি হল, আর সেই সোনাগুলো গোপনে লুকিয়ে রাখল। সোনার মুদ্রাগুলো দেখে আলী বাবা আর তার স্ত্রী ভাবতে লাগলো, এগুলো ঠিক কতটা আছে? তা যদি মাপা যেত। তাই তারা ঠিক করল, বড় ভাই কাশিমের বাড়ি থেকে একটা দাড়িপাল্লা ধার নিয়ে সোনা মাপবে। এটা খুব সাবধানে ব্যবহার করো। কিন্তু কাসিমের স্ত্রী খুবই কৌতূহলী ছিল। সে লুকিয়ে দাড়িপাল্লার নিচে একটু মোম লাগিয়ে দিল। পরে যখন দাড়িপাল্লা আবার তাদের বাড়িতে ফিরল, তখন সেই মোমে একটা সোনার মুদ্রা আটকে ছিল। ও মা, দেখো একটা সোনার মুদ্রা। এ কি করে এলো এখানে? এটা কোনো ভুল নয় তো? এটা দেখেই কাসিম বুঝে গেল আলী বাবা কোথাও গুপ্তধনের খোঁজ পেয়েছে। তারপর সে আলী বাবার কাছে গিয়ে জোর করে সব কথা জেনে নিল। কিন্তু আমি কিছুই জানি না। মিথ্যা বলছি, সত্যি বল, নইলে ভালো হবে না। পরের দিন সকালে কাসিম নিজেই গোপন সেই গুহার খোঁজে জঙ্গলের দিকে রওনা দিল। গুহার সামনে পৌঁছে সেই রহস্যময় শব্দ বলল, আর সঙ্গে সঙ্গেই পাথরের দরজা খুলে গেল। ভেতরে ঢুকে অগাধ সোনা আর ধনরত্ন দেখে কাসিম লোভে একেবারে পাগল হয়ে গেল। কিন্তু যখন বেরোতে যাবে তখন সে বুঝতে পারল
দরজা খোলার আসল মন্ত্রটা সে ভুলে গেছে। ঠিক তখনই 40 ডাকাত আবার গুহার দিকে ফিরে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই 40 ডাকাত গুহায় ফিরে এলো আর ভেতরে কাসিমকে দেখে তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলল। তাদের গুপ্তধনের কথা কেউ না কেউ জেনে গেছে। খুঁজে বের করো, আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। তাই তারা শহরে গিয়ে গোপনে খোঁজ শুরু করল, কেউ তাদের রহস্য জেনে ফেলেছে কিনা। অবশেষে নানা চালাকি করে তারা আলীবাবার বাড়ি খুঁজে বের করার চেষ্টা করলো। দরজায় চিহ্ন দাও, কিন্তু সাবধানে। হ্যাঁ, কেউ দেখছে না। ভালো, এবার সরে যাও, তারা ফিরলে ধরা পড়ব না। কিন্তু আলীবাবার বুদ্ধিমান দাসী মর্জিনা সবকিছু লক্ষ্য করে ফেলল। একদিন ডাকাতদের নেতা তেলের ব্যবসায়ীর ছদ্মবেশে অনেক বড় বড় কলস নিয়ে আলীবাবার বাড়িতে এলো। কিন্তু আসলে সেই কলসগুলোর ভেতরে লুকিয়ে ছিল ডাকাতরা। মর্জিনার সন্দেহ হলো, তাই সে এক এক করে সব কলস পরীক্ষা করতে লাগলো। তারপর বুদ্ধি করে সে গরম তেল ঢেলে লুকিয়ে থাকা ডাকাতদের পরাস্ত করে দিল। তবে ডাকাতদের নেতা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারল। কিছুদিন পরে সে আবার ফিরে এলো, কিন্তু মর্জিনার বুদ্ধির কাছে সে আবার হার মানল। সবকিছু জানার পর আলীবাবা খুব খুশি হলো আর মর্জিনাকে মুক্ত করে দিল। ধন্যবাদ মর্জিনা, তুমি আমাদের বাঁচিয়েছো। না, তুমি আমাদের নায়িকা। এসো, সবাই মিলে খুশিতে মেতে উঠি। তারপর থেকে আলীবাবা সৎভাবে তার ধন ব্যবহার করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো, আর শহরের মানুষও তাকে খুব খুব ভালোবাসতে লাগলো। ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए बनाया गया है। इस वीडियो के सभी कैरेक्टर और घटनाएं काल्पनिक, दुकान या संस्था से इसका कोई सीधा संबंध नहीं है। अगर किसी से मिलता जुलता लगे तो उसे सिर्फ एक संयोग माना जाए।